আমরা সবাই কোনো না কোনো সময় চিন্তা করি যে যদি এই ইউনিভার্সের মধ্যে এলিয়েন থেকে থাকে তাহলে তারা এখনো পর্যন্ত আমাদের খুঁজে পায়নি কেন। এর উত্তর আপনাকে ভাবাতে বাধ্য করতে পারে যে এই মহাবিশ্বের বিশালতার কাছে মানুষ এক অপরিকল্পনীয় ভাবে ছোট বা তুচ্ছ। ধরো যদিও কোথাও এলিয়েন থেকে থাকে তাও পৃথিবী তাদের চোখে এখনো ভিজিবল নয়, কারণ আমরা মানুষ 1974 সাল থেকে স্পেসে সিগন্যাল পাঠানো শুরু করেছি। আর এতদিনে সেই সিগন্যাল যে দূরত্ব পার করেছে তা হচ্ছে 200 লাইট ইয়ার্স। কসমিক স্কেয়ারে এটা প্রায় কিছুই না। তাই ভাববো যদি কোনো এলিয়েন সিভিলাইজেশন আমাদের থেকে 80 লাইট ইয়ার্স দূরে থাকে তাহলে তারা এখনো পৃথিবীকে দেখছে যখন ওয়ার্ল্ড ওয়ার 2 চলছিল। যদি তারা 65 মিলিয়ন লাইট ইয়ার্স দূরে থাকে তাহলে তারা দেখবে যে পৃথিবীতে এখনো ডাইনোসর ঘুরে বেড়াচ্ছে। আর যদি তারা 4.5 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে থাকে তাহলে তাদের চোখে এখনো আমাদের এই সোলার সিস্টেম জন্মই হয়নি। শুনতে বড় লাগলেও এগুলি ইউনিভার্সের তুলনায় একদম ছোট খেলা। মজার ব্যাপার হলো আপনি যদি পুরো ইউনিভার্সকে অবজার্ভ করেন দেখবেন এর সাইজ প্রায় 93 বিলিয়ন লাইট ইয়ার্স। এর মানে হলো যদি এই ইউনিভার্সের মধ্যে এলিয়েন থেকেও থাকে তার 95% এলিয়েনই পৃথিবী সম্পর্কে জানতেই পারবে না, কারণ তাদের চোখে এখনো পর্যন্ত পৃথিবী এক্সিস্টই করে না। মজার না? শেষ পর্যন্ত আমরা নিজেকে যতই অ্যাডভান্স ভাবি ইউনিভার্সের টাইমলাইনে আমরা এখনো আর্লি এপিসোডে আছি। এই ধরনের আরো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ তথ্য পেতে সেলফ গ্রোথ চ্যানেলের পাশেই থাকতে পারেন এবং সেলফ গ্রোথ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।